আসসালামু আলাইকুম, আমি মনি, আমার পুচুদের মা। তো শুরু হয়ে গেল রমজান মোবারক সবাইকে। আর রমজান মানেই ছোলা, ডাল এগুলো তো ভিজিয়ে রাখতেই হবে। তো সেহরির আগেই আমি ছোলা ডাল ভিজিয়ে এবার আসছি বেসনটা রেডি করে নেওয়ার জন্য। সারা মাসে আসলে বারবার এই বেসনটা রেডি করা আমার কাছে ঝামেলা মনে হয়, এজন্য আমি প্রথমেই করে রাখি। এখানে হাফ কেজি বেসন আর এই কাপের 1.5 কাপ চালের গুঁড়ো আর 1.5 কাপ ময়দা দিয়ে খুব ভালোভাবে বোতলটা ঝাঁকিয়ে মিক্স করে নিই। আর এক্সট্রাভাবে কোনো মশলাও আসলে অ্যাড করবো না, কারণ বারবার প্রতিদিনও একটু জিরার গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া এগুলো মেশাতেও সময় লাগে ইফতারের আগে, যেহেতু তাড়াতাড়ি। তাই আমি একবারে একটা বিফ কারি মশলা, রেডি মশলা আর কি, 50 গ্রামের একটা প্যাকেট, পুরোটা এটার মধ্যে ঢেলে আবারও বোতলটা ঝাঁকিয়ে মিশিয়ে রাখবো। পরে ইফতারের আগে একটু করে বেসন নিয়ে জাস্ট পানি আর পরিমাণ মতো লবণ দিয়ে ব্যাটারটা রেডি করে নিব আর কি, খুব সহজ করার জন্য আমি মিশিয়ে রাখছি। তো এটা পরের দিন জোহরের নামাজের পরে আমি একটু ইসুপগুলের ভুসি আর মিষ্টি ভিজিয়ে রাখতেছি। এটা পেটের জন্য খুবই উপকার। তো এই জন্য আমি মাঝে মধ্যে আর কি খাই, প্রতিদিন রেগুলার না। প্রথম রমজান যেহেতু, এই জন্য আমি একটু ভিজিয়ে রাখছি আমার নিজের জন্যই আর কি। আর এখানে একটু রুয়াবজা করছি, তারপরে একটু অরেঞ্জ যে জুস সেটা করছি, আর একটু একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। এই রমজানে আর কি আমি নিছি, অনেক সময় দেখা যায় কি স্যালাইনটা গুলানোর জন্য হাফ লিটার বোতল খুঁজে পাওয়াটা অনেক ঝামেলা হয়ে যায়, এজন্যই মূলত আমি এই জিনিসটা কিনছি। এটাতে 600 ml পানি ধরবে। তো ওই যে মুখের একটু নিচে নিলেই 500 ml পানিটা খুব ভালোভাবে মাপ হয়ে যাবে, এজন্যই এটা মূলত কেনা। তো আজকে আমি আর স্যালাইনটা গুলাই নাই, একটু কি বল কি বলে জানি এটাকে, গ্লুকোজ গুলিয়ে দিচ্ছে আর কি। তো স্যালাইন গুলানোর জন্য মূলত এই জিনিসটা আমার কেনা। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। মানে সহজের জন্য এই জিনিসটা কেনা, আর দেখতেও অনেক কিউট। মানে ঢাকনার কোনো প্রয়োজন নাই, এই মগটা দিয়েই খাওয়া যাবে ঢেলে, আবার এটা দিয়েই ঢাকনা হিসেবে ইউজ করা যাবে। তো এই আমার ড্রিঙ্কসগুলো মানে রেডি করা শেষ। তারপরে খেজুরটা ঢেলে এবার চলে আসছি ছোলাটা ভুনা করব। ছোলা ভুনা বা ভাজি যাই হোক, এটা করে পরে পাশে গ্যাসে মানে প্রেশার কুকারে একটু খিচুড়িও রান্না করতে দিছি। আমাদের আবার প্রতিদিন ইফতারে একটু খিচুড়ি লাগেই, নরম খিচুড়ি। তো এখানে বড়ার ডালটাও বেটে নিব, ব্লেন্ড করে নেব আর কি, বেটে নেওয়ার এত ঝামেলা নেই, ব্লেন্ড করে নেব। তো হালকা একটু ঘুরিয়ে আমি আধা ভাঙ্গা করে নিব, পুরোপুরি আর কি ব্লেন্ড করব না। আর এখানে ওই যে সেই রেডি করা বেসন, একটু আদা রসুনের পেস্ট দিলাম, না দিলেও সমস্যা নেই, তবে এক্সট্রা স্বাদের জন্য আমি একটু দিছি, যেহেতু মানে আদা রসুন বাটাটা বের করাই ছিল। আর পরিমাণ মতো পানি লবণ দিয়ে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিছি। আর তারপরে ওই যে ডালটা এখন পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে মেখে তেলে ভেজে নেব। একবারে সব কিছু রেডি করে একটা প্লেটে সাজাই নিই, পরে জাস্ট শুধু তেলে ভাজি। আর এই যে মরিচের ভর্তাটাও আমি আগে থেকে রেডি করে রাখছি, মানে জাস্ট আলু সেদ্ধর মধ্যে ওইটা দিয়ে একটু লবণ কাঁচা পেঁয়াজ দিলেই আলুর চপের ভর্তা রেডি। তো এই যে এখন সব কিছু সেই একই বেটারে চুবিয়ে চুবিয়ে ডুবো তেলে ভেজে নিব। আর বেগুনিগুলো খুবই মচমচে আর ফুলকো ফুলকো হয়। দেখালামই তো আমি কিভাবে আসলে রেডি করে রাখি, চালের গুঁড়া, ময়দা, তারপর বেসন, সব কিছু দিয়েই এভাবেই আমি ব্যাটার করি। আর আমার বাসায় সব কিছু এগুলো করতে হয় প্রতিদিন। আমার হাজব্যান্ড, আমার মেয়ের এগুলো ছাড়া নাকি ইফতারি করতেই মানে ভাল লাগে না। তো আগে দেখতাম বাইরে থেকে কিনে খেলে পেটে প্রচুর সমস্যা হয়, এজন্য আমি তারপর থেকে গত অনেক বছর যাবতীয় আসলে আমি সব ঘরেই রেডি করি। তো মোটামুটি সব গোছানো শেষ, টেবিল রেডি, এখন আজানের অপেক্ষা, তারপরে ইফতার। তো তার আগে এই যে সুন্দর একটু ক্যান্ডেলও আমি জ্বালাই নিচ্ছি। এই ইয়েটা দেখতে ভালো লাগে, মানে একটা রমজান রমজান ভাইব, মনের একটা তৃপ্তি, এজন্যই। প্রতিদিন তো আর করা হয় না, প্রথম রোজা যেহেতু একটু ভালোভাবে স্পেশালভাবে ডেকোরেশন করা হয়েছে। আর রেগুলারলি তো আসলে আমার ট্যাবলেট ক্যাপসুল নিয়ে করাটা প্রতিদিন সম্ভব না। প্রথম রোজাটাকে খুব ভালোভাবেই সেলিব্রেট করতে পারছি, আলহামদুলিল্লাহ। মানে ভালো লাগতেছে, তৃপ্তি লাগতেছে। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা রিয়্যাক্ট কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার গত সপ্তাহের যে রেগুলার ব্লগ, সেটা আমি এখন থেকে রেগুলারলি দেখাবো ইনশাল্লাহ। ওই ভিডিওগুলো মিস করবেন না, ভিডিওগুলো খুবই মজা পাবেন ইনশাল্লাহ দেখে। অনেক সুন্দর সুন্দর স্পটে বেড়াতে গেছিলাম, সেগুলোও দেখাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।